তোমরা খাচ্ছ? খাও। তোমরা কে কিভাবে বেগুন পোড়া দাও? অনেকে অনেকভাবেই দেয়। তাদের উনুনের ব্যবস্থা আছে, তাদের সবচাইতে সুবিধা। কিন্তু আজকালকার দিনে উনুন আর কোথায়, তাই না? একটু গ্রামগঞ্জ হলে ভালো হয়। ওখানে অনেকে দেখেছি গ্রামগঞ্জ হলে আলু পোড়া, বেগুন পোড়া তো দেয়, সাথে পটল পোড়া, সিম পোড়া অনেকেই দেয়। আমার মামার বাড়ি গ্রামে, তো ওখানে গিয়ে না এইসব পোড়াপুরি খেতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর ওগুলো পোড়ানোর ঝামেলা বলে আমি সত্যি কথা বলতে না, আমার বাড়িতে বেগুন ছাড়া আর কিছু পোড়াপুরি করানো হয় না। দেখো বেগুন পোড়া দিয়ে দিচ্ছি। আমি গ্যাসেই দিই, ওভেনেই দিই, ঠিক আছে। কিন্তু অনেকে দেখি এরকম রুটির যে চাকতি আছে, রুটির চাকতিতে দেয়। রুটির চাকতিতে আমি বসাই না, গ্যাস জেলে এভাবে গ্যাসের উপর বেগুন পোড়া বসিয়ে দিই। তো বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে একটু জানিও। আমাদের তো বাড়ির প্রত্যেকেই, আমার শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো, প্রত্যেকেই বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে। আর এটা তো বেগুন পোড়া খাওয়ারই সিজন, তাই না? আর এই শীতের সময়টা এত বড় বড় মাপের বেগুন পাওয়া যায় যে বেগুন পোড়া খেয়েও শান্তি, তাই না? তো অনেকে তেল মাখায়, আমি জানি না তেলটা কিসের জন্য মাখায়। অনেকে বলে তেল মাখলে নাকি ওই খোসাটা খুব সুন্দর উঠে যায়। তো তেল ছাড়া মাখিয়েও দেখেছি না, খোসা ওঠাতে কোনো প্রবলেম হয় না, তেল ছাড়া মাখালেও খোসা ভালোই ওঠে। আর আমি রসুন টসুন অনেকে দেখি মানে বেগুনের মধ্যে একবারে রসুন টসুন দিয়ে, একবারে ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো পুড়িয়ে মাখে। আমি অত তাল করি না। একবার শুনেছিলাম রসুন মানে দিলে নাকি টেস্টই পাল্টে যায়, তো আমি একবার দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার টেস্টের কোনো হেরফের লাগেনি। দাঁড়াও, ওরে বাবারে, তো একই রকম লেগেছে। রসুন পোড়ার যে আলাদা একটা ফ্লেভার, সেরকম কিছু আমার মুখে লাগেনি। তো সেই জন্য আমি আর রসুন পোড়া টোড়া দিই না। আমি একবার, বাবারে যাচ্ছ না, এখানে একটা রসুন পড়েছিল তাই দিচ্ছি। কিন্তু মানে রসুন পোড়া দিয়ে যে বেগুন পোড়া দেয় মানুষ, সেটা করে আমার খুব একটা ভালো লাগেনি। সেই জন্য অত পরিশ্রম করে রসুন পোড়া টোড়া আমি দিই না। দেখো কথা বলতে বলতে ভুলও হয়ে গেল, দেখলে বেগুন পোড়া দিতে গিয়ে। এটা চিরা দিতে হবে, চিরা দেবো, সেই চিরাটাই দেওয়া হয়নি। তো ওই রসুন পোড়া দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো পোড়া দিয়ে মাখিয়েছিলাম। পার্সোনালি খুব একটা ভালো খাইনি গো, কি বলবো। তার জন্য অত হ্যাপার করি না আমি। মোটামুটি ওই বেগুন পোড়াটা কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, লঙ্কা, একটু টমেটো, ধনেপাতা হলে আর তার মানটা বেড়ে যায়। তো সেই জন্য আমি ওইভাবে খেতেই পছন্দ করি বেশি। দেখো এখানে পোড়াটা বসিয়ে দিলাম, হোক। হ্যাঁ, এবার অনেকে বলবে যে এইভাবে ওভেনে ডিরেক্ট বেগুন বসালে না, ওভেনের যে পাতিটা নোংরা হয়। হ্যাঁ সত্যিই হয়, কারণ এর থেকে একটা তো কসমতো ছাড়ে, যার জন্য এই পাতিটা পুরো কালো কালো হয়ে যায়। কিন্তু সাথে সাথে মুছে ফেলে এটা আবার চকচকেও হয়ে যায়, অসুবিধা কিছু হয় না। এটা স্টিলের তো প্রবলেম হয় না, মানে দাগটা ধরে না। আর ওই চাকতিটা দিলেও হয়। চাকতিটা কেন দিই না, চাকতিটা মানে বেশিক্ষণ দিলে না চাকতিটা দেখি জ্বলে একদম লাল লাল হয়ে যায়, ভয় লাগে যদি আগুন ফাগুন ধরে যায়। তো বেগুন পোড়াটা হয়ে গেছে পুরোপুরি। বেগুন পোড়াটা নামিয়ে নিলাম। আর তারপরে ওভেনটার অবস্থা এই রকম। এটা একটু ঠান্ডা হলে ঘষে মেজে রাখবো, ঠিকঠাক হয়ে যাবে। আগে ভালো করে মেখে নিই, লঙ্কাটা এখন মাখবো না, তাহলে হাত হু করে জ্বলতে থাকবে। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। লঙ্কাটা একটু ডলে দেবো। হয়ে গেল আমার বেগুন পোড়া মাখা। আর ঘরে টমেটো ধনেপাতা কিছু ছিল না, সেরকম দিতে পারিনি। তো দেখ, ব্যাপক ফাটাফাটি। বেগুন পোড়াটা কম বেশি অনেকেই ভালোবাসে। আর এটা দিয়ে না রুটি ভাত সব টাইপের খাবারই খাওয়া হয়ে যায় না। আজকে আছে আমাদের একটা অনুষ্ঠান, যাবো কাকুর গাছি। তো বিকালবেলায় বেরোবো খুব তাড়াতাড়ি। আর একটা সুন্দর ভিডিও আসছে।